দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর নীলক্ষেত মোড়ে এবং এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আসলে মুখোমুখি অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন যেই মুক্তি ও গণতন্ত্র তরুণটি রয়েছে নীলক্ষেত মোড়ে, সেটি সেই অংশটি থেকে আমরা সরাসরি সংযুক্ত করেছি আপনাদেরকে সেখান থেকে। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি আজকে বিকেল থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু সড়ক অবরোধ করে রাজধানীর মিরপুর রোডে সড়ক অবরোধ করে কিন্তু তাদের দাবির প্রেক্ষিতে কিন্তু অবস্থান নিয়েছিল এবং যার প্রেক্ষিতে সেই সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছিল এবং এরপর তারা যেই দাবিতে মূলত তারা এখানে অবস্থান নিচ্ছে সেটি ছিল আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রভিসি রয়েছে সেই প্রভিসির ক্ষমা চাওয়াকে কেন্দ্র করে তারা আজকে অবস্থান নিয়েছিল। আপনাদেরকে যদি জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি শিক্ষা অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে অধিভুক্ত যে 7 কলেজ রয়েছে সেই শিক্ষার্থীরা কিন্তু কিছুক্ষণ আগে অর্থাৎ রাত 10:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করার চেষ্টা করেছিল এবং এই সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং 7 কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান করেছিল এবং তাদেরকে প্রতিহত করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখান থেকে সরিয়ে দেয়। এর আগে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি দুর্ব্যবহার করেছিলেন শিক্ষার্থীদের সাথে অর্থাৎ 7 কলেজের শিক্ষার্থীদের সাথে যে দুর্ব্যবহার করেছিলেন সেই দুর্ব্যবহারের প্রতিবাদ এবং 5 দফা দাবিতে রাজধানীর শাহবাগ সায়েন্স ল্যাবরেটরি মোড় এবং মিরপুর সড়কের টেকনিক্যাল মোড় অবরোধ করে তারা সন্ধ্যার পর থেকে অবস্থা করছেন। দর্শক আমরা কথা বলার চেষ্টা করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর সাথে, তিনি কি বলছেন আমরা শুনতে চেষ্টা করবো। আপনি রিমোট ছড়াচ্ছেন কেন? আপনি সত্যটাই বলেন। বলি ঠিক আছে, বিষয়টা হচ্ছে যে ওদের প্রভিসি বলছিল যে 7 কলেজ থেকে 2জন প্রতিনিধি আসবে। এই মুহূর্তে আসলে পুলিশের কিন্তু আসলে একটি গ্রেনেডের সাউন্ড শোনা গিয়েছে এবং এই মুহূর্তে সব শিক্ষার্থীরা কিন্তু তারা দৌড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে প্রবেশ করছে এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংলগ্ন নীলক্ষেত মোড় এখানে কিন্তু দুটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনাতে পাওয়া গেছে এবং যার কারণে শিক্ষার্থীরা কিন্তু দৌড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে গণতন্ত্র মুক্তি এবং গণতন্ত্র তরুণটি ছিল সেই মুক্তি এবং গণতন্ত্র তরুণের দিকে দৌড়ে চলে যায়। কিন্তু এরপরে কিন্তু দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি 7 কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের যে আসলে ফোকাল পয়েন্ট আব্দুর রহমান তিনি যেমনটা আসলে গণমাধ্যমকে জানিয়েছিলেন যে তারা 1 ঘন্টার মতো আসলে একটা সময় দিয়েছিলেন যে প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমেদ 7 কলেজ শিক্ষার্থীদের কাছে রাস্তায় এসে ক্ষমা না চাইলে তারা আসলে তাদের যে বাসভবন ঘেরাওয়ের যে কর্মসূচি সেটি তারা থেকে সরবেন না এবং এরপরে কিন্তু তারা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেছিলেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কিন্তু তারা ভেতরে প্রবেশ করতে পারেন এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ এই নীলক্ষেত মোড়ে কিন্তু অবস্থান করছে এবং শিক্ষার্থীদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছিল এবং পুলিশ কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তাদের ক্যাম্পাসে চলে যাওয়ার জন্য বলছিলেন এবং দর্শক আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কিন্তু আমরা নীলক্ষেত মোড় থেকে এবং নীলক্ষেত মোড়ে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু তারা ঢাকা কলেজের দিকে আসলে অগ্রসর হতে চেষ্টা করছিলেন কিন্তু পুলিশের বাধার কারণে কিন্তু তারা আসলে সেদিকে প্রবেশ করতে পারছে না। দর্শক আপনাদের জানিয়ে রাখি 7 কলেজের ভর্তির আসন কমানো সহ 5 দফা দাবি নিয়ে ঢাবির প্রভিসি অধ্যাপক ডক্টর মামুন আহমদের সঙ্গে দেখা করতে যায় সেই 7 কলেজের শিক্ষার্থীরা। তবে প্রভিসি আলোচনা না করে শিক্ষার্থীদেরকে অর্ধশতাধিক যে শিক্ষার্থীরা যারা গিয়েছিলেন তাদের দাবি নিয়ে সেই অর্ধশতাধিক শিক্ষার্থীদেরকে তৎক্ষণাৎ যেই বের করে দেওয়ার আসলে প্রতিক্রিয়ায় কিন্তু শিক্ষার্থীরা বিকাল থেকে কিন্তু ঢাকা কলেজের সামনে বিশেষ করে সায়েন্স ল্যাব মোড়ে আসলে অবস্থান নিয়েছিলেন।
এবং তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো ছিল এরকম যে 24-25 সেশন থেকে 7 কলেজে ভর্তি পরীক্ষায় অযৌক্তিক কোটা পদ্ধতি বাতিল করতে হবে এবং শ্রেণীকক্ষের ধারণ ক্ষমতার বাইরের শিক্ষার্থী ভর্তি করানো যাবে না এবং শিক্ষক শিক্ষার্থী অনুপাত বিবেচনায় নিয়ে শিক্ষার্থী ভর্তি করতে হবে এবং নেগেটিভ মার্ক যুক্ত করতে হবে এবং এই সহ বেশ কিছু দাবি নিয়ে কিন্তু ঢাকা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা আজকে প্রবিসির কাছে যে দাবিটি নিয়ে গেছিল সেই দাবিটি তাদের কাছে না শুনে তাদের সাথে দুর্ব্যবহার করার অভিযোগ জানিয়েছিল 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেই দুর্ব্যবহারের প্রতিবাদেই কিন্তু তারা এই সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা অবস্থান করার পর এই রাত 10:30 নাগাদ তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবিসির বাসভবন রয়েছে সেই বাসভবনের অভিমুখে তাদের যে যাত্রাটি সেই যাত্রাটি করার চেষ্টা করেছিল এবং কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে কিন্তু তারা সেই ভিতরে প্রবেশ করতে পারেন এবং এই মুহূর্তে নীলক্ষেত মোড়ে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা যাচ্ছে। এই মুহূর্তে আসলে পুলিশ কর্মকর্তারা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা যারা আসলে বের হয়েছিলেন এই তাদের ক্যাম্পাস প্রতিরোধ করতে সেই শিক্ষার্থীদের কিন্তু পুলিশ আসলে ক্যাম্পাসে ফেরত যেতে বারবার অনুরোধ করছিলেন এবং পুলিশের বাধার পর কিন্তু শিক্ষার্থীরা ফেরত যাচ্ছেন। পিছু হচ্ছেন এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু পুলিশ ক্যাম্পাসে ফেরত যাওয়ার জন্য বলেছেন এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বের হয়ে এসেছিলেন প্রতিরোধ করতে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীদেরকে তারা কিন্তু এখন ক্যাম্পাসের দিকে চলেছে। তো আপনাদেরকে এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রাজধানীর নীলক্ষেত মোড়ে এবং নীলক্ষেত মোড় থেকে কিন্তু শিক্ষার্থীরা তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসলে মুক্তি ও গণতন্ত্র তরুণের যে ফটকটি রয়েছে সেই ফটক অভিমুখে চলে যাচ্ছে এবং পুলিশ কিন্তু আবারও নীলক্ষেত মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজ এবং ঢাকা কলেজ অভিমুখ থেকে কিন্তু যেই শিক্ষার্থীরা ঢাকা কলেজের 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া করে পুলিশের এই পাশ থেকে কিন্তু চলে আসছে। এদিক থেকে কিন্তু পুলিশ আসলে মাঝখানে অবস্থান করছে এবং এই পাশ থেকে কিন্তু ঢাকা 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা পুলিশকে ধাওয়া করে এই পাশে চলে এসছে এবং অপর পাশে কিন্তু অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ এবং 7 কলেজের শিক্ষার্থীদের
হ্যাঁ এবং অপর পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন। শিক্ষার্থী কিন্তু এখানে অবস্থান এই ছুটে আসছেন। ডিল দিচ্ছে ওরা, ডিল দিচ্ছে বস থেকে। এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে অগ্রসর হচ্ছেন এবং পুলিশ কিন্তু একপাশে অবস্থান করছে, কিন্তু ঢাকা কলেজ এবং 7 কলেজের শিক্ষার্থী তারা অবস্থান করছে এবং এদিকে আসলে অবস্থান করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসলে দুই পক্ষের আসলে ডিল ছোড়াছড়ি চলছে কিন্তু এই মুহূর্তে। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে 7 কলেজের শিক্ষার্থীর দিকে ধাওয়া দিচ্ছে এবং পুলিশ কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু পুলিশের যে প্রতিরোধ ছিল সেই প্রতিরোধ কিন্তু নেই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীদেরকে নিউ মার্কেটের দিকে নীলক্ষেত মোড় অতিক্রম করে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিউ মার্কেটের দিকে অগ্রসর হয়েছে এবং এইবার দিকে পাল্টা ধাওয়া দিয়েছে এবং আমি ভিড় লাগবে গায়ে আগায় যাবো ভিড় লাগবে তাড়াতাড়ি। এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং পাল্টাপাল্টি আসলে ইট পাটকেল নিক্ষেপ কিন্তু চলছে এবং পুলিশ কিন্তু এই নীলক্ষেত মোড়ে অবস্থান করছে। এবং এইখানে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছে, নদীবুক 7 কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ চলছে এবং ভাই পিছন ডিভিশন এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই 7 কলেজের শিক্ষার্থীদের অভিমুখে আসলে তারা ধাওয়া করে চলে যাচ্ছে, কিন্তু
এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ একদম এই নীলক্ষেত মোড়ে অবস্থান করছে এবং পুলিশ আস্তে আস্তে আসলে এই নিউ মার্কেটের যে সব ফটকটি রয়েছে সেই ফটকের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই দর্শক দেখছেন যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই গ্রুপে। এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অধিভুক্ত যে 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এবং তারা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে আসলে পুলিশও কিন্তু পিছু হচ্ছে 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়ার মুখে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ পুলিশরাও কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও কিন্তু পিছু হটে আসছে। এসে বললাম রে ভাই, কয়টা বলা এই মুহূর্তে কিন্তু 7 কলেজ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্তি ও গণতন্ত্র তরুণটি রয়েছে সেই গণতন্ত্র তরুণী দিয়ে কিন্তু ধাওয়া করে চলে গিয়েছে এবং পুলিশ কিন্তু এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে এই নীলক্ষেত মোড় পর্যন্ত। এই মুহূর্তে কিন্তু 7 কলেজের শিক্ষার্থীরা ধাওয়া করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং দুই পক্ষের মাঝে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ চলছে এবং এই মুহূর্তে কিন্তু এই যে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি ও গণতন্ত্র তোরণ অতিক্রম করে কিন্তু ভেতরে প্রবেশ করছে। অন্যদিকে মোড় নিয়ে চলে যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু আসলে মুক্তি ও গণতন্ত্র তরুণ পর্যন্ত শিক্ষার্থীরা এবং এই ভেতর এবং বাহির থেকে কিন্তু অবস্থান করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে
ভেতর থেকে ধাওয়া দিয়েছে এবং যার কারণে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু দৌড়ে অবস্থা করছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মুক্ত গণতন্ত্র তরুণ পেরিয়ে আবারও অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া করে কিন্তু নীলক্ষেত মোড়ের দিকে চলে গেছে। এই মুহূর্তে কিন্তু আসলে যে নিউ মার্কেট থানার সামনে থেকে কিন্তু পুলিশের আরও একটি টিম কিন্তু যুক্ত হচ্ছে পুলিশের এই টিমের সাথে এবং দুই পক্ষের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়ার এবং ইট পাটকেলের ঘটনা ঘটছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে দুই পক্ষের মাঝখানে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এবং দর্শক রাত 10:30 থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের এই ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটছে এবং একবার কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এদিকে ঢিল ছুঁড়ে এদিকে নিয়ে আসছে, আবার কিন্তু পাশাপাশি এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নীলক্ষেত মোড়ের যে অঞ্চলটি সেটি কিন্তু আসলে একটা রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং রাস্তায় কিন্তু আসলে ইট পাটকেল ছড়িয়ে রয়েছে এবং পুলিশ কিন্তু আবারও আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সাথে তারা নীলক্ষেত মোড়ের দিকে অগ্রসর হচ্ছে এবং ঢাকা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিয়েছে এবং যার কারণে কিন্তু তারা নিউ মার্কেটের দিকে কিন্তু আসলে তারা চলে গেছে। ঘটনা ঘটছে এবং 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু আবারও ধাওয়া দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাই কিন্তু ঘটছে বেশ কিছুক্ষণ যাবৎ এবং 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তি এবং গণতন্ত্র তরুণের দিকে নিয়ে আসে, আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আবারও তাদেরকে ধাওয়া দিয়ে এই নীলক্ষেত মোড়ের দিকে কিন্তু তাদেরকে নিয়ে আসে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাই কিন্তু ঘটছে প্রায় 2 ঘন্টা যাবত এবং পুলিশ কিন্তু আসলে পুলিশের কোনো ধরনের অবস্থান কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে না এবং মাঝখানে আসলে দুইবার পুলিশ একটি সাউন্ড গ্রেনেড ছুড়লেও কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি এখন পর্যন্ত পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ করে যখন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে
ধাওয়া করে মুক্তি এবং গণতন্ত্র তরুণের দিকে নিয়ে গেছিল, তখন কিন্তু পুলিশের আরও একটি ফোর্স কিন্তু নিউ মার্কেট থানার দিক থেকে কিন্তু এসে যুক্ত হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু পুলিশের একটি বড় সংখ্যক সদস্যরা কিন্তু এখানে অবস্থান করছেন। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু জোয়ারে আবারও ধাওয়া করেছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং সেটি কিন্তু নীলক্ষেত মোড়ে এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ এই সাউন্ড গ্রেনেডটি ছুটছে। এই মুহূর্তে কিন্তু আসলে যে নিউ মার্কেটের সামনে অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং এই পাশে কিন্তু এই নীলক্ষেত মোড়ে কিন্তু অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং মাঝখানে কিন্তু পুলিশ দুই পক্ষকে নিবৃত্তি করার চেষ্টা করছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা অ্যাকশন বলে যে স্লোগানগুলো দিচ্ছিলেন। এই মুহূর্তে কিন্তু পুলিশ আসলে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং শিক্ষার্থীদেরকে কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু শিক্ষার্থীরা পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং যার কারণে শিক্ষার্থীদেরকে কিন্তু দুই পক্ষের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে কিন্তু পুলিশ, কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু দুই পক্ষের শিক্ষার্থীদের কিন্তু এক শিক্ষার্থী ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি তারা ঢাকা কলেজের দিকে অবস্থান নিয়েছে 7 কলেজের শিক্ষার্থীরা এবং দুপক্ষের কিন্তু ক্রমে ক্রমে ইট পাটকেল নিক্ষেপ চলছে। দর্শক দেখছেন দুপক্ষের একের পর এক ইট পাটকেল নিক্ষেপ চলছে। দর্শক দেখছেন এই মুহূর্তে কিছুক্ষণ পর পর কিন্তু ধাওয়া পাল্টে দেওয়া হচ্ছে। একটু জানিয়ে রাখি দেখছেন একের পর এক ইট পাটকেল নিক্ষেপ করছেন 7 কলেজের শিক্ষার্থীরা। অপরদিকে কিন্তু পুলিশের অবস্থান দাবি শিক্ষার্থীদেরকে সরিয়ে দিয়ে পুলিশ কিন্তু অবস্থান নিয়েছেন এবং পুলিশের একটি অবস্থান এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ চেষ্টা করছে দুই পক্ষের শিক্ষার্থীদেরকে যেন আসলে তারা যেন আসলে কোনো ধরনেরই
এই ভাই আপনি এদিকে যান, ওদিকে যান। আবার কেন ভাই, ওদিকে যান না। এদিকে দেখবো, ওই দাও দাও। সরি, এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছে এবং বল হ্যালো 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 এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে 7 কলেজের শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া দিয়েছে এবং এই পুলিশ কিন্তু এদিকে এখানে কিন্তু পুলিশ বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়ে 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু 7 না বস না, ডাবল ফোন আছে না আমার ফোন পার্সোনাল ফোন, এটা আমি একটু ভিডিও নেই অনুভব করতে দিবেন না না ফোন আমার ফোন বন্ধ হয়ে গেছে আমার বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আসেন আসেন, রিল্যাক্স থাকেন। হ্যাঁ মরে গেছে। এই মুহূর্তে কিন্তু একজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং তাকে নিয়ে যাচ্ছেন কিন্তু শিক্ষার্থীরা এবং পুলিশ সদস্যরা, কিন্তু পুলিশ কিন্তু আসলে সামনে রয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আসলে নিউ মার্কেটের যেই ফটকটি রয়েছে সেই 4 নম্বর ফটকের সামনে কিন্তু পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে। অপর পাশে কিন্তু আরেকটু সামনে ঢাকা কলেজের দিকে কিন্তু অবস্থান নিয়েছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে কিন্তু পুলিশ আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে সেদিকে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার জন্য। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাবি ঢাবি বলে তারা স্লোগান দিচ্ছিলেন এবং পুলিশ কিন্তু এখন এই যে সাউন্ড গ্রেনেডগুলো নিক্ষেপ করছে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে
নিউ মার্কেটের 4 নম্বর ফটকটি রয়েছে, সেই গেটটি রয়েছে, সেই গেটটি অতিক্রম করে কিন্তু ঢাকা কলেজের দিকে যাওয়ার চেষ্টা করছে। তবে পুলিশ কিন্তু তাদেরকে বাধা প্রদান করছে এবং পুলিশের বাধার কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবার নিউ মার্কেটের 4 নম্বর গেটের দিকে কিন্তু ফিরে আসছে। এবং অপর পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের দিকে অবস্থান করছিল এবং সেখান থেকে কিন্তু এই দুই পক্ষের কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। পুলিশ কোনোভাবেই কিন্তু দুই পক্ষকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখনো টানা চলতেছে। এই মুহূর্তে কিন্তু আসলে যেই ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু ঢাকা কলেজ এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু সে ঢাকা কলেজের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে ঢাকা নিউ মার্কেটের যে 4 নম্বর গেটটি রয়েছে এবং এই গেটের সামনে কিন্তু পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং একটু দূরেই কিন্তু এবং যেটা আসলে ঢাকা কলেজের দিকে কিন্তু অবস্থান নিয়েছেন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেখান থেকে কিন্তু এই দুই পক্ষের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং একজন পুলিশ সদস্য কিন্তু আহত হয়েছেন এবং তিনি এখানে মারার চেষ্টা করছিলেন। এই মুহূর্তে কিন্তু আসলে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে। দর্শক আপনাদের কিছু জানিয়ে রাখি, আসলে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যে প্রবিসির দুর্ব্যবহারের প্রতিবাদে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা আজকে বিকাল থেকে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়েছিল এবং সেখানেই তারা রাত পর্যন্ত অবস্থান নিয়েছিল এবং এরপর কিন্তু রাত 10:30 নাগাদ তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে এবং যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশী রয়েছেন তার বাসভবন অভিমুখে কিন্তু পদযাত্রা করছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মুক্ত গণতন্ত্র নীলক্ষেত মোড়ে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয় এবং এরপর কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে এবং এরপর থেকে অর্থাৎ রাত 10:30 থেকে কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অধিভুক্ত যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের মাঝে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং রাত এখন 12:15 বাজতে চলেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই দুই পক্ষের মাঝে কিন্তু এই পরিস্থিতির কিন্তু এই উত্তেজনা কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে পুলিশ কিন্তু এখানে অবস্থান নিয়েছে। পুলিশ কিন্তু এই দুই পক্ষের মাঝখানে কিন্তু অবস্থান করছেন এবং বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছেন কিন্তু শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে পারেনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এখন পর্যন্ত অবস্থান করছে এই নিউ মার্কেটের 4 নম্বর গেটের সামনে এবং পুলিশের কিন্তু আরও বেশ কিছু সদস্য এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পুলিশের বড় একটি ফোর্স কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পুলিশের পিছনের অংশটিতে রয়েছেন এবং অপর পাশে কিন্তু একটু দূরেই অবস্থান করছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা, যেটি আসলে ঢাকা কলেজের সামনেই কিন্তু অবস্থান করছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এবং মাঝখানে এবং এই নিউ মার্কেটের 4 নম্বর গেটের সামনে কিন্তু অবস্থান করছে পুলিশ এবং দুই পক্ষকে কিন্তু পুলিশ চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার, কিন্তু দুই পক্ষ থেকে এই ইট পাটকেল নিক্ষেপ ঘটনা কিন্তু এখনও ঘটছে এবং এই পাশে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অ্যাকশন অ্যাকশন বলে কিন্তু স্লোগান দিচ্ছিলেন।
দুই পক্ষের মাঝে কিন্তু উত্তেজনা বিরাজ করছে এবং দুই পক্ষই কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং মাঝখানে অবস্থান করছেন পুলিশের সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনী বলতে শুধুমাত্র পুলিশের সদস্যরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং দুই পক্ষকেই নিবৃত্ত করার চেষ্টা করছিলেন। দর্শক, আপনাদের কাছে জানিয়ে রাখি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভিসি শিক্ষার যে দায়িত্ব রয়েছেন অধ্যাপক ডক্টর মামুন আহমেদের বাসভবন ঘেরাওয়ের ঘোষণা দিয়ে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যে ঘোষণাটি দিয়েছিল সেই লক্ষ্যে কিন্তু তারা রাত 10:30 নাগাদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে তার বাসভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে আসার চেষ্টা করেছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিরোধের মুখে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি এবং এরপর থেকে কিন্তু এই রাত 10:30টার পর থেকে কিন্তু এই দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে। পুলিশ কিন্তু আবারও তাদের যে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার চেষ্টা করছিল। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রভিসির দুর্ব্যবহারের প্রতিবাদে এই মুহূর্তে কিন্তু পুলিশের বাধা অতিক্রম করার চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কিন্তু পুলিশ দুই পক্ষকেই নিবৃত্ত করার জন্য কিন্তু এবং নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে এবং এই মুহূর্তে কিন্তু নিউ মার্কেট এবং এই নীলক্ষেত অঞ্চলটি কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা যে ঘটছে সেই ঘটনার প্রেক্ষিতেই কিন্তু এই স্থানটি কিন্তু ধাওয়া, এই মুহূর্তে কিন্তু পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং আসিফ ভাই এই এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের সামনে যে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সেখান থেকেই ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এবং ঢাকা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু চলছে, এবং রাত 10:30 থেকে কিন্তু এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাটি ঘটছে এবং প্রায় 2 ঘন্টা হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারেনি। আছে কমে গেছে। রণক্ষেত্রে পরিণত হয়েছিল। আশা করি যেহেতু 25 রাজ্যের শিক্ষার্থীরা এর মধ্যে প্রবেশ করছে ক্যাম্পাসে, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? তবে সেইখানে নাকি দাবির প্রভৃতি বিহেভ করেছে এমনটি কিন্তু অভিযোগ করছেন। অভিযোগে
শিক্ষার্থীরা তারা রয়েছে। ওদের বক্তব্য এই একই পর্যায়ে আমরা দেখেছি দাবির যে এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা কলেজের সামনে থেকে কিন্তু শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ কিন্তু এখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এই সাউন্ড গ্রেনেডগুলো নিক্ষেপ করা হয়েছিল। আমরা দেখেছি এবং এই করতে যদি একটু দেখেন আরে বড় ইন্ডিয়া আয়োজনে মনে করছে ব্রিজের নিচে এই মুহূর্তে আসলে কিন্তু যে নিউ মার্কেট অঞ্চলের যে আসলে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন তারা কিন্তু আসলে বের হতে পারছেন না এই উত্তেজনার কারণে কিন্তু তারা দোকানপাট বন্ধ করেছেন এবং ওই পাশ থেকে কিন্তু ঢাকা কলেজের পাশ থেকে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করছেন এবং পুলিশের সদস্যরা কিন্তু এদিক থেকে তাদেরকে সরে যেতে বারবার অনুরোধ করছিলেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু মুখোমুখি অবস্থানে আছে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের সামনে থেকে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা আবারও এই নিউ মার্কেটের দিকে এগিয়ে আসছে এবং তারা ইট পাটকেল নিক্ষেপ করছিলেন কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী তাদেরকে অনুরোধ করা হচ্ছে কিন্তু তারা কিন্তু অপর পক্ষ থেকে একের পর এক ইট পাটকেল নিক্ষেপ এবং বেশ সড়কে কিন্তু তারা বিভিন্ন জিনিস কিন্তু জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছেন সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কিন্তু আবারও ঢাকা কলেজের সামনে থেকে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা একত্রিত হয়ে কিন্তু আবারও পুলিশের দিকে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেদিকে অবস্থান করছে সেদিকে এগিয়ে আসে এবং তারা কিন্তু আবার একত্রিত হয়ে এবং অগ্নিসংযোগ করেছে এবং বিশেষ করে আসলে টিয়ার গ্যাস নিক্ষেপের কারণে এবং এই মুহূর্তে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং পুলিশকে উদ্দেশ্য করে
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু তাদেরকেও লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে এবং একটা সাউন্ড গ্রেনেডও কিন্তু শিক্ষার্থীদেরকে এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশও এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে সেই অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে কিন্তু ধাওয়া করেছে এবং সে ধাওয়া উপেক্ষা ঢাকা কলেজ শিক্ষার্থীদের যে আসলে পুলিশ যখন আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থী ছত্রভঙ্গ করার জন্য, সেটি উপেক্ষা করে কিন্তু শিক্ষার্থীরা আবারও এগিয়ে আসছে এবং ওইখানে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন আসবাবপত্র নিয়ে কিন্তু অগ্নিসংযোগ করেছে যাতে আসলে এই টিয়ার গ্যাসের যে প্রভাব থেকে তারা বাঁচতে পারে এবং সেখান থেকে কিন্তু একে কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করছে। এখনো পর্যন্ত কোনো রকম ভূমিকা আমরা কোনো শিক্ষককে দেখতে পাইনি। এই মুহূর্তে কিন্তু আসলে ইট পাটকেল নিক্ষেপ করে আবারও এগিয়ে আসছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই 7 কলেজের শিক্ষার্থীরা এখান থেকে চলে যাচ্ছে না এবং 7 কলেজের শিক্ষার্থীকে লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস এবং নিউ মার্কেট যে পূর্ববাদ পুলিশটি রয়েছে সামনে অসংখ্য পুলিশ অবস্থানে রয়েছে। যাবে না এখন এই মুহূর্তে আসলে কিন্তু 3 পক্ষই কিন্তু তাদের এই একই স্থানে অবস্থান করছে বেশ কিছুক্ষণ যাবত এবং ঢাকা কলেজের অভিমুখ থেকে কিন্তু যারা আসলে 7 কলেজে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেখান থেকে ডিল এবং ইট পাটকেল নিক্ষেপ করছেন পুলিশের উদ্দেশ্য করে এবং এখানে পুলিশ অবস্থান করছে এবং এর পিছনে কিন্তু অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা কিন্তু এখান থেকেই অবস্থান করছে এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের যে আসলে জল কামানটি রয়েছে এবং পানি জল কামানটি নিয়ে আসতেছে এবং নিয়ে আসছে সেই নীলক্ষেত মোড় থেকে এবং পুলিশ কিন্তু আবারও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ঢাকা 7 কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে এবং পুলিশ কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়েছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় কিন্তু এই মুহূর্তে কিন্তু পুলিশ আসলে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে ধাওয়া দিয়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে ছত্রভঙ্গ করছে এবং পুলিশ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে 7 কলেজের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে পুলিশ শিক্ষার্থীরা এই মুহূর্তে সামনের দিকেই রয়েছেন এবং আমরা যদি বলি যে মূলত সন্ধ্যা নাগাদ থেকেই কিন্তু এই ঘটনা কিন্তু ঘটে আসছেন এবং আপনার চোখ লাল হয়ে গেছে। হ্যাঁ সন্ধ্যার পর থেকেই কিন্তু মূলত এই ঘটনা কিন্তু ঘটে আসছে এবং আমরা
এই মুহূর্তে কিন্তু একের পর এক কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং জল কামান আছে। অপরদিকে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি জল কামান এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং একটি কিন্তু জল কামান এগিয়ে যাচ্ছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দিকে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সেই জল কামান নিয়ে সামনের দিকে কিন্তু আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে সেই জল কামানের গাড়িটি এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুরো এলাকা জুড়ে কিন্তু একদমই রোমাঞ্চ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যেই সামনের দিকটা রয়েছে সেই সামনের দিকটা কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখনও তাদের কলেজের সামনে এবং বিশেষ করে ঢাকা কলেজের সামনে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু পুলিশের এই সাউন্ড গ্রেনেডের পরও কিন্তু তারা তাদের অবস্থান ছাড়েনি এবং সেখানে কিন্তু তারা অগ্নি সংযোগ করে সেই জায়গাটিতে আসলে বিশেষ করে পুলিশ আসলে তাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। সেই টিয়ার গ্যাসের প্রতিকার থেকে বাঁচতে কিন্তু সেখানে অগ্নিসংযোগ করেছে এবং বেশ কয়েক জায়গায় কিন্তু আসলে আগুন জ্বালিয়ে সেই টিয়ার গ্যাস থেকে বাঁচতে চেষ্টা করছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এবং সেখান থেকে কিন্তু তারা পুলিশের উদ্দেশ্যে টিয়ার গ্যাস ইট পাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশের এই পাশটিতেই কিন্তু আসলে আরও একটি জল কামান চলে এসেছে। পুলিশ কিন্তু আরও একটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এবং ঢাকা কলেজের সামনে কিন্তু শিক্ষার্থীরা যে অবস্থানটি রয়েছে এবং পুলিশ কিন্তু আরও কয়েকটি টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল এবং পুলিশের যে জল কামানটি রয়েছে সেটি কিন্তু এই মুহূর্তে ঢাকা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা যেখানে অবস্থান করছে এবং ঢাকা কলেজের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসির দুর্ব্যবহারের প্রতিবাদে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা সন্ধ্যা থেকে বিকেল থেকে কিন্তু অবস্থান নিয়েছিল সায়েন্স ল্যাব মোড়ে এবং সেখান থেকে কিন্তু তাদের এই অবস্থানটি রাত 10টা নাগাদ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে চলে আসে এবং সেটি কিন্তু এই যে প্রভিসি রয়েছেন সেই প্রভিসির ক্ষমা চাওয়ার বিষয়টি কিন্তু তারা দাবি করছিলেন এবং সেই ক্ষমা না চাইলে কিন্তু তারা সেই এবং এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে পুলিশ কিন্তু আসলে বেশ শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করতে কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে এবং একের পর এক টিয়ার গ্যাস নিক্ষেপ করছে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে ছত্রভঙ্গ করার জন্য। এই লাইটার
দর্শক, এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এই নিউ মার্কেটের যে 4 নম্বর গেটটি রয়েছে সেই গেটটির সামনে, এবং অপর পাশে কিন্তু পুলিশ অবস্থান করছে মাঝখানে, এবং পাশাপাশি কিন্তু এই ঢাকা কলেজে অভিমুখে অবস্থান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু আসলে হাসনাত আব্দুল্লাহ সেই ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং এই মুহূর্তে কিন্তু আসলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে, এবং সেই টিয়ার গ্যাসের প্রভাব কিন্তু আসলে এখানে টেকা যাচ্ছে না, এবং চোখে মুখে কিন্তু সেই টিয়ার গ্যাসের ঝাঁজ কিন্তু দেখা যাচ্ছে। এবং চোখ মুখে যে জ্বালা সেটি কিন্তু আসলে আমাদের গেছে হ্যাঁ পুলিশকে রেখেই হ্যাঁ হ্যাঁ যে কাঁদানো গ্যাসে ওখানে আগে চোখে ধরেন, আপনি আপনার চোখে তো পানি আসতেছে মিয়া, চোখে ধরেন, একটু ধরেন আগুন দেখ ভাই, পিছে আগুন আছে দেখি, কাগজ কিন্তু আগুন ধরবে পারলাম না সমস্যা নেই। ভাই, আগুন নাই আর এই মুহূর্তে কিন্তু আসলে হাসনাত আব্দুল্লাহ ফিরে আসছেন, এবং তার চোখেও কিন্তু আসলে এই হাসনাত আব্দুল্লাহ কিন্তু চোখে মুখে কিন্তু আসলে টিয়ার গ্যাসের প্রভাব কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং সে কিন্তু সেই ফিরে এসেছে সেই ঢাকা কলেজ থেকে অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি কিন্তু এখন ফিরে এসেছেন, এবং তাকে নিয়ে যাচ্ছেন কিন্তু তার সহপাঠীরা। টিয়ার গ্যাসের প্রভাব কিন্তু আসলে হাসনাত আব্দুল্লাহর চোখে লক্ষ্য করা যাচ্ছে। চেষ্টা করছি এবং হাসনাত আব্দুল্লাহ কিন্তু আসলে তিনি ঢাকা কলেজের অভিমুখে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু টিয়ার গ্যাসের প্রভাবের কারণে কিন্তু তিনি আবারও ফিরে এসেছেন, এবং তার সাথে রয়েছেন কিন্তু আসলে এই মুহূর্তে কিন্তু আসলে হাসনাত আব্দুল্লাহ ফিরে এসে, দর্শক আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগে আসলে 5 মিনিট আগে কিন্তু হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেই অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আসলে টিয়ার গ্যাসের প্রভাবের কারণে কিন্তু তিনি চোখে আসলে পানি নিয়ে কিন্তু
আবারও ফিরে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তার সাথে কিন্তু রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই মুহূর্তে কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরে যেতে নির্দেশ দিচ্ছেন এবং তিনি কিন্তু সকলকে নিয়ে চলে যাচ্ছেন এবং তাদেরকেও কিন্তু তারা হাসনাত অর্থাৎ সমন্বয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে ফিরে যেতে নির্দেশ দিচ্ছেন এবং তিনি কিন্তু সকলকে ধরে ধরে ক্যাম্পাসে নিয়ে আসার চেষ্টা করছিলেন, কিন্তু পুলিশ কিন্তু আসলে সেই ঢাকা নিউ মার্কেটে যে আসলে পুলিশের যে আসলে জনকামানটি রয়েছে সেটির বেশি ছিল। এই মুহূর্তে কিন্তু হাসনাত আব্দুল্লাহ একটা লাঠি ভেঙে ফেলছেন এবং তিনি বারবার বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে তারা যেন আসলে ক্যাম্পাসের ভেতরে চলে যান এবং তিনি চেষ্টা করছেন যেন আসলে অধিভুক্ত 7 কলেজের দিকে যায় যেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু ভুয়া ভুয়া বলে তারা প্রতিবাদ করছিলেন এবং এই মুহূর্তে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে ধেয়ে আসেন একদল শিক্ষার্থী এবং আসলে হাসনাত আব্দুল্লাহকে বিভিন্ন নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই মুহূর্তে কিন্তু আসলে হাসনাত আব্দুল্লাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু ফিরে যাওয়ার কথা বলছিলেন, সেটি কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীরা কিন্তু মানছেন না এবং তারা কিন্তু এইদিকে হাসনাত আব্দুল্লাহকে উপেক্ষা করে ভেতরের দিকে আসার চেষ্টা করছিলেন। আপনারা এই মুহূর্তে কিন্তু আসলে হাসনাত আব্দুল্লাহ শিক্ষার্থীদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু একদল শিক্ষার্থীরা কিন্তু তার সেই নির্দেশকে উপেক্ষা করে তারা এই মুহূর্তে কিন্তু ভুয়া ভুয়া বলছিলেন আসলে লাগাই নিছে।
দর্শক কিছুক্ষণ আগে কিন্তু এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে এসেছিলেন এবং তিনি সেই অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু যাওয়ার চেষ্টা করেছিলেন, তবে আসলে পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপের কারণে কিন্তু সেই প্রভাবের কারণে কিন্তু তিনি আর সেই দিকে প্রবেশ করতে পারেননি এবং চোখে মুখে কিন্তু পানি নিয়ে কিন্তু চলে আসেন এবং তিনি এই মুহূর্তে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে হলে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন এবং একদল শিক্ষার্থীরা কিন্তু তাকে ভুয়া ভুয়া বলে সম্বোধন করছিলেন। কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর সাথে কিন্তু নীলক্ষেত মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করার জন্য এগিয়ে যাচ্ছেন। অপর পাশে যদি দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, পুলিশ কিন্তু পুলিশের বড় একটি অংশ কিন্তু এই নিউ মার্কেটের যে 2 নম্বর ফটকটি রয়েছে সেই ফটকের সামনে অবস্থান করছেন এবং তারা কিন্তু ঢাকা কলেজ থেকে অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদেরকে আসতে আসলে এদিকে যে ব্যারিকেডটি প্রদান করেছেন এবং সেই ব্যারিকেডটি কিন্তু তার পুলিশ এই মুহূর্তে নিউ মার্কেটের 2 নম্বর যে ফটকটি রয়েছে সেই ফটকের সামনেই অবস্থান করছে। অপরদিকে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাস অভিমুখে রওনা হয়েছেন এবং তার পিছন পিছন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে যাচ্ছেন ক্যাম্পাসের দিকে। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি পক্ষ কিন্তু নীলক্ষেত মোড়ে আবার অবস্থান নিয়েছে এবং তারা হাসনাত আব্দুল্লাহর নির্দেশ অপেক্ষা করে কিন্তু এখানে অবস্থান নিয়েছে। এদিক থেকে কিন্তু আসলে ছাত্রী হল থেকে কিন্তু ছাত্রীরাও নেমে এসেছে এবং দর্শক আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে কিন্তু যে নীলক্ষেত মোড়ে কিন্তু ছাত্রীরা অবস্থান করছিলেন। এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের ছাত্রীরাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু এই নীলক্ষেত মোড়ের পাশে কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন। এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আসলে এখানে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডটি অতিক্রম করে এদিকে আসার চেষ্টা করছেন, তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন তারা যেন এদিকে আর না আসেন এবং সেটি অতিক্রম না করেন। এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরাও তাদের এই নীলক্ষেত মোড়ে এসে তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারাও কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন। হ্যাঁ পাগল ভাই, হ্যাঁ হ্যাঁ ইডেনের মেয়েরা নামছে এখন। হ্যাঁ হ্যাঁ বুঝতেছি না, আমি তো লাইভ দিচ্ছি। ইডেনের মেয়েরা তো আসতে পারো এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিকে যাওয়ার চেষ্টা করছিলেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীরা কিন্তু তাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন।
ক্যামেরা তো ওদিকে ছিল ঘোরানো, আমি তো এদিকে ঘুরছি। এইখানে হাত দিতে পারবো, এইখানে দিচ্ছি আমি, আপনি তো হাত সেটা আমাকে বলেন ভালোভাবে, আমি তো ওদিকে ঘোরানো ছিল কারণ ওদিকে আসছে। এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী এখানে ঢাকা ইউনিভার্সিটির ভাইয়েরা তার বোনদেরকে দেখেও তারা লাঠি নিয়ে তেড়ে আসছিল মারার জন্য। আমরা কিন্তু কোনো অস্ত্র ছাড়া আসি, আপনারা সাক্ষী। তখন আমার বোনের জুতোতে এই যে ইট মারতেছে, আপনারা দেখেন, ক্যামেরা ঘুরান, ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা যেমনটি বলছিলেন তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে। এই মুহূর্তে কিন্তু ইডেন কলেজের শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। আমি নিজে ইনজুর্ড, আমাকেও এই মুহূর্তে কিন্তু আসলে আবারও ঢাকা অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আবারও পুলিশের বাধা অতিক্রম করে কিন্তু আবারও এগিয়ে যাচ্ছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা নিউ মার্কেট অতিক্রম করে কিন্তু আবারও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে এসেছে এবং এদিকে পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের কিন্তু আসলে আবারও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে এবং এই ঘটনার পাশে কিন্তু আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে অধিভুক্ত 7 কলেজের দিকে ধাওয়া করেছে এবং তারা কিন্তু ঢাকা কলেজ অভিমুখে তারা কিন্তু রওনা দিয়েছে এবং
আবারও কিন্তু ঢাকা বিশ্ব অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগিয়ে আসছে এবং পাশাপাশি ইডেন কলেজের শিক্ষার্থীরা কিন্তু এই পাশে অবস্থান করছিলেন। এই মুহূর্তে নীলক্ষেত মোড় কিন্তু আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং নীলক্ষেত মোড় থেকে নিউ মার্কেট যে ফটকটি রয়েছে সেই ফটক পর্যন্ত কিন্তু এই অবস্থান করা যাচ্ছে এবং নিউ মার্কেট এলাকার পরে এখন নীলক্ষেতের মোড়ে অবস্থান করছে এবং পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধাওয়া করে কিন্তু অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা আবারও নীলক্ষেত মোড়ের দিকে এগিয়ে এসেছে এবং নীলক্ষেতের মোড়ের পাশেই কিন্তু আসলে দেখা যাচ্ছে ইডেন কলেজের শিক্ষার্থীরাও ছাত্রীরাও কিন্তু তারা এখানে অবস্থান করছে এবং পাশাপাশি নীলক্ষেত এই মোড়ের যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তি এবং গণতন্ত্র তরুণের দিক থেকে ফটক দিক থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছে এবং এখানে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু ঘটছে এবং ইট পাটকেল নিক্ষেপ কিন্তু এখনও এখানে ছোড়া হচ্ছে এবং নীলক্ষেত মোড় কিন্তু আসলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিল ছড়ছেন অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীদের দিকে এবং 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু এদিকে তাদের ডিল নিক্ষেপ করছে এবং এই ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যেই কিন্তু চলছে বিগত 2.5 ঘন্টা এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি সেই রাত 10:30 নাগাদ কিন্তু শিক্ষার্থীদের এই অবস্থা এবং এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের এবং অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা কিন্তু ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে কিন্তু ফিরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে পুলিশ কিন্তু আরও একটি সাউন্ড নিক্ষেপ করেছে এবং দুই পক্ষকেই কিন্তু ছত্রভঙ্গ করার জন্য পুলিশ যে আসলে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে সেটি উপেক্ষা করেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবারও এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু নীলক্ষেত মোড় রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং অপর পাশ থেকে 7 কলেজ অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা এবং এদিক থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা ধাওয়া করছে এবং ইট পাটকেল নিক্ষেপ করছে এক পক্ষ আরেক পক্ষকে। এই পাশে কিন্তু এখন নীলক্ষেত মোড়ে কিন্তু আবারও পুলিশ অবস্থান করছে এবং পুলিশের এই অবস্থানের মাঝখানেই কিন্তু দুই পক্ষের
এই যে ইটটা দেখছেন, ইটটা কোন জায়গায় আসছে, এটাই খাইতাম। আবার আসতেছে, আবার আসতেছে। এই পাশে দাঁড়ান, এই পাশে, এই পাশ থেকে দাঁড়ান। দর্শক যেমনটা দেখছেন এই মুহূর্তে কিন্তু আবারও ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কিন্তু ছেড়ে দিয়েছে এবং পুলিশ কিন্তু এই মুহূর্তে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং পুলিশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে এবং এই ভাই আসতে ইতিমধ্যে রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং অপরদিকে সব কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ কয়েক দফায় দফায় হয়েছে এবং ইতিমধ্যে যেমনটা জানাচ্ছি যে টিয়ার সেল সাউন্ডের গ্রেড ফাটানোর পরে সব প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত ধাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ করছে। কতক্ষণ আপনার 1.5 ঘন্টা 1.5 ঘন্টা ঠিক আছে। এই ভাই এদিকে আগুন লাগলে কই যাবেন? এদিকে চলে আসেন না, এই যে ফিলিং এদিকে চলে আসেন।